জাতি কুল সবেদের হাতে হলো রে পয়মাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ পূবের দেশে ঘর বেদেশে পশ্চিমী সভ্যতা, আজ পূবের দেশে ঘর বেদেশে পশ্চিমী সভ্যতা, তাই নাদানেরা খুব মেতেছে করাতে ভদ্রতা। বুঝলি না রে বুঝবি রে তো, এটা ঈমান ধ্বংসের কল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ মায়ের জাতি নারীরা সব বিকায় যে বাজারে, মায়ের জাতি নারীরা সব বিকায় যে বাজারে, পেটে দায় ইজ্জত হাতে ঘুরছে দাঁড়ে দাঁড়ে, লোকে টাকার লোভ দেখিয়ে করছে না যে হাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। দিনের তরি যাই রে ডুবি এসে ধরো হাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। শ্রদ্ধেয় সম্মানীয় চলমান সভার সুযোগ্য সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় দাড়ি ভিটা খায়রন অত্র এলাকাবাসী, সর্বাগ্রিসে সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক এনায়েত করেছেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা মুহাব্বতে একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি কোরআনুল কারীম সূরা আনফাল থেকে একটি আয়াত, সূরা গাসিয়া থেকে দুটি আয়াত, হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে মাদ্রাসার জালসা, সেই দিকে লক্ষ্য রেখে কিছু কথা আলোচনা করব, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মোহতারাম ভাইও বুজুর্গ দোস্ত, আপনারা দুপুর থেকে কোরআন হাদিসের কথা শুনছেন, শুনে আসছেন। তার ধারাবাহিকতায় আমি আপনাদের সামনে একজন বক্তা। আপনাদের এই মাদ্রাসা কেন্দ্রিক জালসা, এই জন্য আমি অন্য আর কোনো বিষয় নিয়ে আলোচনা করতে রাজি নই।
অনলি কোরআন, কোরআনকে কেন্দ্র করে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। কারণ এই মাদ্রাসাগুলোতে কোরআন শিক্ষা দেওয়া হয়, কোরআন হিফজ করানো হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা মুসলিমরা আল্লাহর তরফ থেকে আমরা পেয়েছি কোরআন, এটা আমাদের জন্য নিয়ামত। অথচ আমরা সেই কোরআনের ইতিহাস জানি না, কোরআনের অস্তিত্ব জানি না, কোরআনের হিস্টোরি আমরা জানি না। কোরআন পৃথিবীতে কেন এলো, কিসের কারণে এসেছে। আমরা দাবি করি আমরা মুসলমান, কিন্তু আমরা কোরআনের কোনো ইতিহাস আমরা জানি না, জানার চেষ্টাও করি না। দেখবেন যুগে যুগে বিভিন্ন সময়ে কিছু মানুষ কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, আজও বলছে, ভবিষ্যতেও বলবে, কিন্তু তারা কোরআনের কোনো ক্ষতি করতে পারবে না। পৃথিবীতে এত কিতাব লেখা হয়েছে কোরআনের বিরুদ্ধে, অন্য কোন কিতাবের বিরুদ্ধে তত বই লেখা হয় নাই যতটা কোরআনের বিরুদ্ধে বই লেখা হয়েছে, কিতাব রচনা করা হয়েছে। কেন? কেন? মনে রাখবেন, মানুষেরা রাস্তার ধারে গাছে ঢেল চালায়, অনেক গাছ, একটাই গাছে ঢেল চালায়। কেন অন্য গাছে ঢেল চালায় না, ওই গাছেই চালায়? তার কারণ হলো নিশ্চয়ই ওই গাছের ফলটা বেশি ভালো কিংবা মিষ্টি, এজন্য অন্য গাছে ঢেল না চালিয়ে একটা গাছেই মানুষেরা ঢেল চালায়। আজকে তামাম পৃথিবীতে কোরআনের বিরুদ্ধে এত বই লেখা হচ্ছে, এত কিতাব লেখা হচ্ছে, কেন? নিশ্চয়ই কোরআনের ভিতরে কিছু আছে, নিশ্চয়ই কোরআনের ভিতরে ভালো কিছু গুণ আছে, যার কারণে বাতিল শক্তি বরদাস্ত করতে পারে না, তখন তারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে বই লেখে। মুসলমান শুনে নাও, কোরআন আল্লাহর তরফ থেকে দেওয়া একটা নিয়ামত। তোমরা তোমাদের সেই কোরআনের ইতিহাস, কোরআনের হিস্টোরি, কোরআনের অস্তিত্ব তোমরা জেনে নাও, যদি তোমরা প্রকৃত মুমিন, যদি তোমরা প্রকৃত ঈমানদার হতে চাও। চলেন আমরা কোরআন থেকে কোরআনের পরিচয় নিব, শুধুমাত্র কোরআনের কাছ থেকে নিব। কোরআনকে প্রশ্ন করবেন, কোরআন একটা 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 করে উত্তর দেবে। কোরআন আপনার সওয়ালের জবাব দিবে। কোরআন নিজেই তার পরিচয় ব্যক্ত করেছে। দেখুন কোরআন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা উকসিমু বিহাযাল বালাদ। কোরআনকে জিজ্ঞাসা করবেন, কোরআন তুমি কোন জায়গাতে এসেছো, তুমি বলো। হে কোরআন, তোমার কোন জায়গাতে আগমন হয়েছে, তুমি বলো। কোরআন বলছে, আমি দুইখানা শহর কেন্দ্রিক নাজিল হলাম। ওই দুইখানা শহর রায়গঞ্জ বালুরঘাট নয়, রায়গঞ্জ কিষানগঞ্জ নয়, ওই দুইখানা শহর কোরআনে স্থান পেয়েছে। একটা মক্কা মুকাররমা, অপরটি মদিনা মুনাওয়ারা। কোরআনে যত সূরা আছে, কোনটা মক্কাতে, কোনটা মদিনাতে আল্লাহ অবতীর্ণ করেছেন। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোরআন বলেন, আমি দুইখানা শহর কেন্দ্রিক পৃথিবীতে এসেছে মুসলমান, আমি দুইখানা শহরে আমার আগমন হয়েছে। এরপরে কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি বলো, তুমি কোন সময় পৃথিবীতে এসেছিলে, তুমি বলো। কোরআন বলছে, আমি রমজান মাসে এসেছি বান্দা। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। কোরআন বললেন, আমি দুইখানা শহরে রমজান মাসে আমার আগমন হয়েছে। এবার কোরআন কি প্রশ্ন করেন, কোরআন
কোরআন। রমজান মাসে কোন টাইমে তোমার আগমন হয়েছে বলো কোরআন। হে কোরআন, রমজান মাসে কোন টাইমে তুমি এসেছো তুমি বলো। দিনের বেলায় না রাতের বেলায়, সন্ধ্যা বেলা না বিকাল বেলা, কোন টাইমে তোমার আগমন হয়েছে কোরআন তুমি বলো। কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি রমজান মাসের শেষের 10-এর বেজুরের রাত্রিতে, কদরের রাত্রিতে আমার আগমন হলো। কোরআনকে আবার জিজ্ঞাসা করবেন, কোরআন তুমি পৃথিবীতে কেন এসেছো, কোন কারণে তোমার আগমন হয়েছে তুমি বলো। তোমার উদ্দেশ্য কি, তোমার টার্গেট কি, তুমি কেন 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 কিসের কারণে তোমার পৃথিবীতে আগমন হয়েছে বলো। কোরআন বলছে হুদাল লিন্নাস, আমি মানুষের হেদায়েতের জন্য এসেছি বান্দা। কোরআন মানুষকে রাস্তা দেখাবার জন্য, হেদায়েত দেওয়ার জন্য, জান্নাতের রাস্তা দেওয়ার জন্য। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য কোরআন হেদায়েত। এই কোরআন থেকে তোমরা হেদায়েত গ্রহণ করো। তাহলে কোরআন পৃথিবীতে এসেছে হেদায়েতের জন্য। বিশ্বনবী বলেছেন তিরমিজির বর্ণনায়, মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ দাল্লা ইউদিল্লু। দেখেন আল্লাহ কি বলছেন, নবী বলছেন, কেউ যদি কোরআন বাদ দিয়ে অন্য কোথাও হেদায়েতের জন্য যায়, আল্লাহ তাকে হেদায়েত তো দূরের কথা, বরং আল্লাহ নিজে তাকে গুমরাহ করবেন, পথভ্রষ্ট করবেন। আদাল্লাহুল্লাহ, আল্লাহ নিজে তাকে রাস্তা থেকে সরিয়ে দিবেন, পথভ্রষ্ট রাস্তা দেখাবেন। কেন? সেই ব্যক্তিটা কোরআনের কাছে হেদায়েত চাইনি তার জন্য। এই জন্য কোরআন পৃথিবীতে হেদায়েতের জন্য, মানুষকে রাস্তা দেখাবার জন্য, জান্নাত দেওয়ার জন্য পৃথিবীতে কোরআনের আগমন হয়েছে। তাই কোরআন বলছে হুদাল লিন্নাস, আমি মানুষের জন্য হেদায়েত। তবে সব মানুষ হেদায়েত পাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বললেন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। কোরআন পড়বে মুমিন, মুমিনের ঈমান বৃদ্ধি হবে। কোরআন পড়বে মানুষেরা, মানুষের ঈমান বৃদ্ধি হবে। তবে সব মানুষের ঈমান বৃদ্ধি হবে না, হবে না। কার বৃদ্ধি হবে আল্লাহ বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যে ব্যক্তি মুমিন হবে, ঈমানের সঙ্গে কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ বলেন তখন মুমিনের ঈমান বাড়বে, বেঈমানের ঈমান বাড়বে না, বাড়বে না, বাড়বে না। যারা আছেন সামনে একটু মুখ খুলে কথা বলেন, একটু মুখ খুলেন, একটু একটু। ডক্টর ওয়াসিম রেজভির নাম শুনেছিলেন আপনারা? শুনেননি? এতগুলো লোক শুনেননি? কেউ শুনেছিলেন ওয়াসিম রেজভি? ও ভদ্রলোক মুসলিম ছিল, এখন আর মুসলমান নয়, এখন অমুসলিম হয়ে গেছে, খারিজ হয়ে গেছে। তা আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাইছি, ও যেদিন ইসলাম থেকে বেরিয়ে যায়, মুসলমান থেকে বেরিয়ে যায়, এরকম কোরআন হাতে নিয়ে বলেছিল কোরআন থেকে 26টা আয়াতকে কেটে বাদ দিয়ে দিতে হবে। বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা বলুন, ওই লোকটা কোরআন থেকে 26টা আয়াতকে চিহ্নিত করেছেন, ভালো করে বুঝেন। তাহলে ওই লোকটা কোরআন পৃথিবীতে পড়েছে কি পড়েনি বলেন? অবশ্যই পড়েছে। না পড়লে কি বার করা সম্ভব? জি না, নিশ্চয়ই কোরআন পড়েছে।
শুধু পড়েছে না, ও তরজমা মানে সহ পড়েছে, আপনার আমার চাইতেও ভালো করে পড়েছে। কিন্তু আল্লাহ বলছেন মুমিনের ঈমান বাড়বে, কোরআন পড়বে তো ঈমান বৃদ্ধি হবে। কিন্তু ওয়াসিম রিজভির ঈমান বৃদ্ধি হলো না, বরং ঈমান কমে বেঈমান হয়ে গেল। কেন তার ঈমান বৃদ্ধি হলো না কেন? এই জন্য ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। ছোট্ট উদাহরণটা কি? এই রাস্তাতে 3 চাকা গাড়িগুলো চলছে, যার নাম টোটো। এই গাড়িগুলো যারা চালায় ওরা ড্রাইভার, কিছু বুঝে না, আল্লাহ ওদের আগে ব্রেনটা টোটো দিয়েছে, তোরা আবার ঠুক শব্দ। তো এই গাড়িটার নাম টোটো, চলে ব্যাটারিতে। একটা দোকানি, ওর কাজ হলো ব্যাটারি চার্জ করা। আপনাদের এই মোড়টাতে মনে করেন 10টা ব্যাটারি চার্জ করছে, ব্যাটারির 2টা কানে তার লাগিয়ে দিয়েছে, চার্জ হচ্ছে। এক খ্যাপা 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 বুঝেন তো, পাগল পাগল পাগল, জ্ঞান নাই। ও খ্যাপা যে ব্যাটারি গুলো দেখছে তাকাইছে, প্লাস্টিক গুলোতে কি হচ্ছে ভাই, কত মাথা মোটা, ব্যাটারিকে প্লাস্টিক বলছে। তো দোকানি বলছে, রে খ্যাপা, এই প্লাস্টিকের ভিতরে কারেন্ট ভরছি, চার্জ ভরছি, লাইট জ্বলবে, টোটো চলবে, মাইক চলবে। তো খ্যাপা মনে মনে বলছে যে প্লাস্টিকেও কারেন্ট ভরা যায়। কত খ্যাপা খালি দেখলেন। খ্যাপা মনে মনে বলছে প্লাস্টিকেও কারেন্ট ভরা যায়। দোকানি বলছে হ্যাঁ যায়। খ্যাপা তাড়াতাড়ি বাড়ি চলে গেছে। ওর বাড়িতে বড় বড় প্লাস্টিকের বালতি ছিল, আর বড় বড় বয়ম ছিল, জার ছিল, বস্তাতে করে বেঁধে চলে এসেছে। দোকানের সামনে ঢেলে দিয়ে বলছে, দোকানদার ভাই, আমার প্লাস্টিক এখানে কারেন্ট ভরে দাও ভাই, আমার বাড়িতে লাইট জ্বালাবো। আচ্ছা আপনারা বলুন, ওর প্লাস্টিকে চার্জ হবে? একটু মুখ খুলে বলুন, হবে? হবে না। দোকানি তখন ওকে বলছে, হট খ্যাপা কোথাকার, হবে না। তখন খ্যাপা রেগে গিয়ে বলছে, কি বললা? হবে না, ফাইজলামু চলছে। এখনই বললে হবে প্লাস্টিকের, আমার প্লাস্টিকে হবে না মানে বদমাশি শুরু করে যাও, তাড়াতাড়ি কারেন্ট ভরে দাও। দোকানি ভয়ে থরথর করে কাঁপছে, শালা খ্যাপা কোথা মারবে, খ্যাপার আবার বিচারও হবে না। এই খ্যাপাকে বুঝাতে পারে না, যে খ্যাপা বুঝতে পারে না। এমন সময় একটা লোক বলছে খ্যাপাকে, এরে পাগল, তুই শুনিলে তোর প্লাস্টিকের ভিতরে কারেন্ট ঢুকবে না, আর এর ব্যাটারির ভিতরে কারেন্ট ঢুকবে কেন? দুটির মধ্যে পার্থক্য কোন জায়গায় শুনিলে খ্যাপা? এই প্লাস্টিকের ভিতরে এসিড আছে, তামা আছে, পানি আছে, প্লাস্টিক আছে, এর জন্য এর ভিতরে কারেন্ট ঢুকবে, চার্জ হবে। এর খ্যাপা, তোর প্লাস্টিকের বালতির ভিতরে কিছুই নাই, হাওয়া আছে, কিয়ামত পর্যন্ত তার লাগিয়ে দিলে কারেন্ট কিন্তু ঢুকবে না, চার্জ কিন্তু হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের ভিতরে বললেন, কোরআন পড়লে ঈমান বাড়বে কার? যার ভিতরে এসিড আছে, যার ভিতরে ঈমান আছে, যে লোকটা বিশ্বাস করে এটা আল্লাহর কালাম, সন্দেহ করে নয়, বরং বিশ্বাস করে যারা এই কোরআন তেলাওয়াত করবে, ঈমানের সাথে যারা কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ও মুমিনরা, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তখন তোর ঈমান বাড়বে। এজন্য ওয়াসিম রিজভির ঈমান বাড়লো না কেন? ঈমানের সঙ্গে কোরআন পড়েনি, বরং সন্দেহ করে কোরআন পড়েছিল, সন্দেহ করে কোরআন পড়েছিল, গুমরাহ হয়েছে, পথভ্রষ্ট হয়েছে, হিদায়াত মিলে নাই। তাই আমার আল্লাহ বলেন, মুমিন রে শুনে লাও, যখন তোমরা কোরআন শুনবে তখন তোমাদের ঈমান বৃদ্ধি হবে, তখন তোমাদের ঈমান বাড়বে, এরই নাম কোরআন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারা সূরা নাম্বার 2, পারা নাম্বার 2, রুকু নাম্বার 21, লাইন নাম্বার 12, আয়াত
নাম্বার 177 মাঝখানে আল্লাহ কোরআনে বললেন, শুনে নাও, যদি তোমরা মুত্তাকি হবে, আমার আল্লাহ বলেন 5টা ব্যাপারে তোদের ঈমান রাখতে হবে। ওই 5টার ভিতরে একটা হলো ওয়াল কিতাব, আমার যত আসমানি কিতাব আছে রে, যেমন ধরেলেন কোরআন, আল্লাহ বলেন কোরআনের উপরে তোদের ঈমান রাখতে হবে যদি তোমরা মুত্তাকি হতে চাও। যে ব্যক্তিটা কোরআনকে মানে না, কোরআন বিশ্বাস করবে না, ওই লোকটা কোনোদিন জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। তাই আমার আল্লাহ বলেন ওয়াল কিতাব, আমার যত কিতাব আছে রে, তার মধ্যে একটার নাম কোরআন। এই কোরআনের উপরে তোদের ঈমান রাখতে হবে। আচ্ছা, মেয়েদের তো ক্যাচার ম্যাচার করছে কেন হয় বলবেন নাকি? বলেন। মা বোনদের কাছে একটু আবেদন, রিকোয়েস্ট, যে আপনারা একটু খামোশ থাকেন, চুপ থাকেন। হয়তো আপনি গল্প করছেন, আপনার পিছনে আর একটা আপনার বোন আছে যে শুনতে এসছে, গল্প করিয়েন না। আপনারা আমার মায়ের জাত, মা হিসেবে সম্মান করে বলছি, আপনারা চেঁচামেচি করিয়েন না। আর মাদ্রাসার ছাত্রী যারা সামনে বসে আছো, তোমরা চাদর নিয়ে ঘুরতে থাকো, মা বোনদের কাছে যারা দিবে দিতে থাকবে, তাহলে ওয়াজটাও চলবে, কালেকশনও হবে। ওই জন্য ছাত্রীরা তোমরা যারা বসে আছো, তোমরা কালেকশন করে বাড়াও। তোমরা দরকার হলে কালকে থেকে আরাম করবে, আজকে তোমাদের আরাম নাই। মাশাআল্লাহ। তো যাই হোক মা বোন, আপনারা আপনাদের মুখটা বন্ধ রাখেন না। আপনারাই যদি বলবেন তাহলে আমরা আর কি বলবো? জি ভাই, মা বোনদেরকে বিনয়ের সঙ্গে বলা হচ্ছে আপনারা মুখটা বন্ধ করে একটু বসে যান। এতগুলো মেয়ে লোক দাঁড়িয়ে আছে কি বাবা? বসেন, আল্লাহর রাস্তায় বসেন। তাহলে আল্লাহ কোরআনে বললেন এই কিতাবের উপরে ঈমান আনো। এবার আপনারা একটু মুখ খুলে বলেন, কেউ বাদ যাবেন না, সবাই বলবেন এই কিতাবে কোনো ভুল আছে? এত জোরে বলুন, এই কিতাবে কোনো ভুল আছে? ভুল যদি কেউ বলে আছে, তার ঈমান নাই, ঈমান চলে গেছে। এই কোরআনে কোনো ভুল নেই। আল্লাহ তাই বললেন এটার উপরে ঈমান আনো। মক্কার মুশরিকেরা, কাফেরেরা, ফুজ্জারেরা, ওরা এই কিতাবকে সন্দেহ করে বলেছিল যে এই কিতাবটা আল্লাহর কালাম নয়, এটা নবী মুহাম্মাদের বানানো কিতাব। বলুন নাউযুবিল্লাহ। মক্কার কাফেরেরা বলেছিল, নবীকে পাগল বলেছিলেন, কবি বলেছিল নবীজি কবি হয়ে গেছে। কেন? বলে এটা আল্লাহর কালাম নয়, নবীজি কবি হয়ে গেছে, এটা নবীজি বাড়িতে বাড়িতে বানিয়েছে। আর নবী যদি কবি না হয়, এত সুন্দর মিলাতে পারবে না। তাই মক্কার কাফের মুশরিকেরা বলেছিল এটা আল্লাহর কালাম নয়, বরং এটা নবী মুহাম্মাদের বাড়িতে বানানো কিতাব। সবাই বলুন এটা কার কালাম? আল্লাহর কালাম। এদিকে দেখেন, আমার দিকে তাকান, খুব ক্যাচার ম্যাচার। এই সন্ধ্যার টাইমে জালসা কোনদিন করি না তো মিলাতে পারছি না। এদিকে দেখেন, আমার দিকে তাকান। এটা হলো কোরআন। মক্কার কাফের মুশরিকেরা নবীকে কবি বলেছিলেন কেন? দুটি প্রমাণ করছি, দুটি কথা বলবো, একটু নজর দেন আমার দিকে। এক, সূরা কাউসার পড়েন। কাউসার ইন্না আ'তাইনাকাল কাউসার, শেষের অক্ষরটার কি আছে? র র র। শেষের অক্ষরটা কি আছে বললাম? আলিফ বাতে র নাই। ইন্না আ'তাইনাকাল কাউসার, শেষের অক্ষর র। দ্বিতীয় আয়াত পড়বেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, শেষে কি আছে? র। 3 নম্বর আয়াত পড়েন ইন্না শানিআকা হুয়াল আবতার, শেষে কি আছে? সুবহানাল্লাহ বলবেন না? এত সুন্দর মিল। কোরআন কত সুন্দর কবিতা।
আল্লাহর কোরআন বলছে ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা সব শেষে হা হা হা। এত সুন্দর মিল দেখে মক্কার মুশরিকেরা বলেছিল এটা আল্লাহর কালাম নয়, বরং এটা নবীজির কালাম, নবীজি কবি হয়ে গেছে, এজন্য বিশ্ব নবীকে তারা কবি বলেছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই কাফেরদের জবাব দিতে গিয়ে আল্লাহ বলেন, বেঈমানদের জবাব দিতে গিয়ে আল্লাহ বলেছেন শুনে নাও হে মুশরিকের দলেরা, যদি তোমরা বলো এই কোরআনটা নবীজি বানিয়েছে, তাহলে আমি আল্লাহ তোমাদের চ্যালেঞ্জ দিয়ে বললাম শোনো, নবীজি একজন মানুষ, তোমরাও যেমন মানুষ। তোমরা যদি বলো নবীজি 30 পারা কোরআন বানিয়েছে, তাহলে আমি আল্লাহ বলছি শুনে নাও, তোমরা 1 পারা কোরআন তোমরা বানিয়ে দেখাও। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন শোনো হে মুশরিকের দল, যদি বলো নবীজি কোরআন বানিয়েছে, তাহলে তোমরা কেন কোরআন বানাতে পারছো না? 114টা সূরা বানাতে হবে না, 30 পারা বানাতে হবে না, একটা সূরা তোমরা বানিয়ে দেখাও, একটা আয়াত তোমরা বানিয়ে দেখাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা প্রকৃত সত্য হয়ে থাকো, পৃথিবীর কেউ কোরআন বানাতে পারবে না, ভবিষ্যতেও কেউ পারবে না, এরই নাম কোরআন। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কোরআন রে তুমি কিসের জন্য এসেছো তুমি নিজেই বলো। আল্লাহর কোরআন বলছে হুদাল লিন্নাস, আমি মানুষকে হেদায়াত দেওয়ার জন্য এসেছি বান্দা, আমি মানুষকে হেদায়াত দেব। কোরআন পড়লে নাকি হয়, কোরআন শুনলে নাকি হয়, কোরআন মানলে নাকি হয়, কোরআনের পেছনে টাকা দিলে নাকি হয়, কোরআনের পেছনে সময় দিলে সেটাও নেকি হবে। বলুন সুবহানাল্লাহ। টোটালটাই নেকিতে ভরপুর আছে। আপনারা আবার আমার দিকে তাকান, একটা লোক লন্ডন থেকে কিতাব নিয়ে এসেছে, লন্ডন থেকে, লন্ডন, 1.5 লক্ষ টাকা দাম কিতাব নিয়ে এসেছে। দেখেন এদিকে, চশমা পড়ে সারাদিন বিন 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 করে পড়ছে, পড়তেই আছে পড়তেই আছে পড়তেই আছে। কিতাবের দাম 1.5 লক্ষ টাকা। আচ্ছা বলুন, ওই কিতাবটা পড়লে জ্ঞান বাড়বে, গ্যারান্টি দেওয়া যাবে? জি স্যার, না। কারণ অনেক কিতাব পড়ে মানুষেরা পাগল হচ্ছে, জ্ঞান বাড়তেও পারে নাও পারে। দ্বিতীয় কথা, 1.5 লক্ষ টাকা দামি বই সারাদিন বিন 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 করে পড়ছে। আচ্ছা বলুন, নেকি পাওয়া যাবে? 2-4 নেকি মিলবে, 1 নেকি তাও দিবে না, তাও দিবে না। বলছে না, জ্ঞানও বাড়বে না, বাড়তেও পারে নাও পারে, নেকি কিন্তু 1 পয়সারও হবে না। কিন্তু বলুন, কোরআন পড়লে জ্ঞান বাড়বে, সন্দেহ আছে কারো? জোরে বলুন, আর নেকি হবে না? নবী বললেন শোনো, আলিফ লাম মিম 3টা হরফ, প্রতিটি অক্ষরে অক্ষরে 10টা করে নেকি আল্লাহ আমল নামাই দিবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন যত পড়বেন তত নেকি পাওয়া যাবে, কিন্তু পৃথিবীর যত বড় কিতাব হোক না কেন, ওগুলো পড়লে নেকি কিন্তু পাবেন না। কোরআন পড়লে নেকি হবে। আর শুধু তাই নয়, আপনার জ্ঞান বৃদ্ধি হবে, জ্ঞানও বাড়বে। কোরআন কি লাভ হবে শুনে নাও। বিশ্বনবী বললেন কিয়ামতের দিন 2 জনের সুপারিশ আল্লাহ কবুল করবেন, 2 জনের সাক্ষী আল্লাহ মঞ্জুর করবেন, গ্রহণ করবেন। ওর ভিতরে একজনের নাম কোরআন। কোরআন কিয়ামতের দিন আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তোমার এই বান্দা আমি কোরআন
করেছিল, কোরআন পাঠ করেছিল। আল্লাহ তুমি আমার সাক্ষী মঞ্জুর করো, তুমি আমার সুপারিশকে গ্রহণ করো। আল্লাহ তার সাক্ষী গ্রহণ করবেন, আল্লাহ তার সুপারিশ মঞ্জুর করবেন, আল্লাহ তাকে ক্ষমা করে দেবে। অতএব শুনে নাও, কোরআন পড়লে নেকি হবে, কোরআন শুনলে নেকি হবে, এরই নাম কোরআন। আল্লাহ আমাদের দিয়েছে এই কোরআন, অনেক মুসলমান পড়তেই জানে না। অনেক মুসলমান এই কোরআনটা কি করতে জানে না বললাম, পড়তেই জানে না। এটা উপন্যাস বলি তাহলে বুঝতে পারবে না। আচ্ছা আপনারা বুঝতে পারছেন তো কথা, সব বুঝতে পারছেন ইনশাল্লাহ? এই তোমরা একটু ইশারা দিবে। এটা উদাহরণ দিচ্ছি, দেখেন কোরআন শিক্ষার কি গুরুত্ব আছে। এক দার্শনিক বুঝেন তো, পণ্ডিত, শিক্ষিত, নৌকাতে উঠেছে, নদীতে ঘুরবে, একটু ভ্রমণ করবে। নদীতে উঠেছে, ওর মুখ কি আর বন্ধ থাকবে? দার্শনিক মানুষ প্যাক 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 করতে আছে, তো কি করবে কোনো দিশা পায় না, কেউ নাই, তো গল্পটা করবে কার সঙ্গে? দার্শনিক তখন চিন্তা করলো যে মাঝির সঙ্গেই গল্পটা লাগায়, এটা একটা উপন্যাস। দার্শনিক এবার মাঝিকে বলছে, মাঝি ভাই, মাঝি এবার বলছে জি ভাই, বলছে চানটা কেন নড়াচড়া করে রে? আচ্ছা বলুন, ও যদি এই উত্তর দিতে পারবে তাহলে ও কি আর নৌকা চালাতো? কথা বুঝতে পারছেন? কিছু লোকে জ্বালাবার লিগে প্রশ্নটা করছে। মাঝি তখন বলছে, আমাকে এগুলো কিছু জিজ্ঞাসা করিয়েন না ভাই, আমি কোনোদিন স্কুল কলেজ মক্তব মাদ্রাসা লেখাপড়া করিনি ভাই, আমাকে এগুলো বলিও না। তখন দার্শনিক ওর কথা শুনে আহ 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 কলজা ঠান্ডা করে হাসলো। হাসার পরে বলছে, মাঝি রে, তোর জীবনটা 4 আনাই মিছে। মানুষের জীবন কয় আনা? 16 আনা। কয় আনা বললাম? 4 আনা শেষ, থাকলো 12 আনা। ফের খানিকক্ষণ পর এই দার্শনিক মাঝিকে আবার বলছে, মাঝি ভূগোল জানো? ভূগোল। মাঝি আবার বলছে, ওগুলো জিজ্ঞাসা করিয়ে না, ও বাপ দাদার কাছ থেকে নৌকা চালিয়ে খায়, ওগুলো আমাদের লেখাপড়া করা হয়নি। মাঝির উত্তর শুনে দার্শনিক আবার আহ 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 একদম কলজা ঠান্ডা করে হেসে নিল। যে বলছে, মাঝি রে, তোর জীবনটা 8 আনাই মিছে। আর কয় আনা থাকবে? 8 আনা আছে মাত্র। ফের খানিকক্ষণ পর মাঝিকে বলছে দার্শনিক, মাঝি রে, ইতিহাস বুঝো, ইতিহাস। তখন মাঝি কোমর সোজা করে বলছে, এইবার একটা কথার কথা, আমি শ্বশুর বাড়ি গিয়েছিলাম, আমার শাশুড়ি মা আমাকে রাজহাঁস খিলিয়েছিল, ওইটাই কি ইতিহাস? তখন মাঝির উত্তর শুনে ও দার্শনিক হাসতে 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 বলছে, মাঝি রে, তোর জীবনটা 8 আনাই মিছে। আর কোন আছে? 4 আনা আছে মাত্র, 4 আনা। 12 আনা শেষ, আর কত আছে? 4 আনা। এমন সময় নৌকা যখন নদীর মাঝখানে গেছে, ভালো করে শুনেন, একদম ঝড়, কালো অন্ধকার, বিজলি কড়ক কড়ক কড়ক, নদীর পানি এরকম ইংরেজিতে ড্যান্স করছে, বুঝতে পারলেন? ইংরেজিতে ড্যান্স করছে, বুঝতে পারছেন তো? নদীর পানি খালি উথাল পাথাল, আর বিজলি চমকাচ্ছে, হাওয়া, ঝড়, নৌকা এরকম করছে, থই থই করছে, ডুবা ডুবা অবস্থা। দার্শনিকের কলজা ভয়ে শুকিয়ে গেছে ভাই। দার্শনিক এবার মাঝির কানে 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 যেয়ে বলছে, ভাই নৌকা ডুববে নাকি ভাই? এতক্ষণ খুব হাসছিল, বুঝলেন? তখন মাঝি বলছে, ইতিহাস জানো, ভূগোল জানো, সায়েন্স জানো, আর্টস জানো, কমার্স জানো, ইংরেজি জানো, বিজ্ঞান জানো, বাংলা জানো, হিন্দি জানো, আপনি সাঁতার জানো বাবু? যেই মাঝি বলেছে সাঁতার জানো বাবু, বাবুর মাথা হিলেছে। মূর্খ মাঝি বলে, বাবু এখন কেন কাবো? আমি 3 সাবজেক্ট ফেল করেছি, আমার 12 আনা গেছে, আমার তো তাও 4 আনা আছে। তুমি তো 1 সাবজেক্ট ফেল করে তোমার 16 আনাই মিছে। টুক করে নৌকাটা ডুবে গেছে। যে
মাঝি দাদুর কাছ থেকে শিখেছিল। ও কোন রকম করে সাঁতার কাটতে কাটতে বাবলার ডাল ধরে খবর নিচ্ছে প্যাসেঞ্জারের টাকা তো দিলেই না, দেখছে বিনা ভিসা পাসপোর্টে ফারাক্কার গেট দিয়ে বাংলাদেশ ঢুকছে। এখানে একটা শিক্ষা আছে বন্ধুরে, দুনিয়াতে ইংরেজি জানো, বিজ্ঞান জানো, সায়েন্স জানো, আর্টস জানো, কমার্স জানো, হিন্দি জানো, বাংলা জানো, ফার্সি জানো, যেদিন কিয়ামতের ঝড় উঠবে রে, ফেরেশতা বলবে কোরআন জানো বাবু। সেদিন যদি বলেন কোরআন বুঝি না, সেদিন এক সাবজেক্টে জীবনটাই তোমার বিধা, এক সাবজেক্ট ফেল করে 16 আনাই তোমার মিছে। এই জন্য সাহাবীরা বলতেন তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কোরআন। বিশ্বনবী আমাদের ঈমান দিয়েছেন, ঈমানের কথা বলেছেন, এরপরে আমাদের হাতে তুলে দিয়েছেন কোরআন। অতএব মুসলমান, তুমি তোমার মাবুদের দেওয়া নিয়ামত কোরআনের তুমি খবর নাও, কারণ আল্লাহ বলেছেন শুনে নাও, এই কোরআনের নাম ফুরকান, এই কোরআনের নাম বুরহান, এই কোরআনের নাম বাইয়িনা, এই কোরআনের নাম নূর, এই কোরআনের নাম তানজিল, এই কোরআনের নাম জিকির, এই কোরআনের নাম করিম, এই কোরআনের নাম হাকিম। এই রকম কোরআনের 56টা নাম আছে বন্ধুরে। তোমরা এই কোরআনকে বেশি বেশি তেলাওয়াত করো, পরকালে তোমাদের নাজাত হয়ে যাবে, কোনো চিন্তা রবে না। আরেকটা কথা বলছি, এ যারা ভিডিও করছে তারাও শোনো, এটা অত্যন্ত জরুরি, এটা প্রচার করা দরকার সোশ্যাল মিডিয়াতে। কি জানেন? মুখ খুলে আপনারা বলেন, মুসলমানদের বাড়ির গেটে লেখা আছে 786 আছে না নাই? বলুন হ্যাঁ না বলুন। মসজিদের গেটে পর্যন্ত 786 লেখা আছে, মসজিদের গেটে, মসজিদের গেটে। আল্লাহর কসম, দরকার ছিল না, কথাটাকে মজবুত করার জন্য কসম করলাম। পূর্ব বর্ধমান জেলার খরদত্তপাড়া মাদ্রাসায় জালসায় গেছিলাম গত বছর। এত লাইট, কালারিং লাইট চলছে রাস্তাতে, কালারিং লাইট উপর দিয়ে লাইট দিয়ে দিয়েছে। ওই গেটে লেখা আছে 786। সবাই বলুন কি বললাম? স্টেজে উঠেছি রাত 1টা বাজে, তখন রাত 1টা স্টেজে উঠেছি, সে মুলবিরা সব বসে আছে, বড় বড় আল্লামা বসে আছে। আমি উঠে বললাম 786 গেটে লেখা আছে, এর মানেটা কি ভাই কেউ বলেন? একটা লোক স্টেজের কানা থেকে আমার দিকে তাকিয়ে বলছে, মুলবি সাহেব তুমি এটাই জানো না? মানে আমি এর মানে জানি না, মানে কিছু জানি না। তাহলে আমি বললাম যে আমি শিখতেই তো এসেছি। বলে ওই যে 786 মানে বিসমিল্লাহির রহমানির রহিম। এই উত্তর শুনেছেন কি শুনেন না? একটু হেনা বলেন। শুনেন না? আচ্ছা বলুন, 786 বললে বিসমিল্লাহ হবে? এরা বলে না হবে? আজকে এই গ্রামে, দাড়িভিটা গ্রামে গরু জবাই হয়েছে, হয়নি? হয়েছে কিনা? আচ্ছা, গরু জবাই করার দোয়া কি কেউ বলতে পারবেন? বিসমিল্লাহ। এখন কেউ যদি বলেন আমি অঙ্কতে দোয়া বলবো 786 আল্লাহু আকবার, কে খাবে বলো? কে খাবেন বলেন? খাবে কেউ? বিসমিল্লাহর জায়গায় যদি বলে 786 আল্লাহু আকবার, এটাও তো বিসমিল্লাহ, আল্লাহ কবুল করবে? জি হবে না। বিসমিল্লাহ বললে নেকি হবে। কি হবে? নেকি হবে। আচ্ছা, 786 যদি বিসমিল্লাহ হয়, তর্কের খাতিরে 1 মিনিটের জন্য মেনে নিলাম যে 786টাই বিসমিল্লাহ। বিসমিল্লাহটা কোরআনের আয়াত। কোরআনের কি বললাম? আয়াত। এক সূরাতে বিসমিল্লাহ নাই, আরেক সূরাতে ডবল বিসমিল্লাহ আছে। 786 যদি বিসমিল্লাহ হয়, তাহলে আল্লাহু আকবারের একটা অঙ্ক হবে। কি বলছেন, হবে না? 786 বিসমিল্লাহ, আল্লাহু আকবার মনে করলেন 100, সূরা ফাতিহা হলো 5000। এখন যদি কেউ নামাজ শুরু করে 100, 786, 5000, 220, 220, নামাজ হবে? কথা বলুন। ফেরেশতারা এমন জায়গায় লাত মারবে তোর, দেখাতেও পারবি না, বলতেও পারবি না। তাহলে কোনদিন 786 বিসমিল্লাহ হতে, বিসমিল্লাহ বললে নেকি হবে।
যতবার বলবেন ততবার নেকি হবে, যতবার 786 বলবেন ততবার গুনাহ হবে। আর একটা বললাম কোরআনের নাম, কোরআনের 56টি নাম আমি তাফসীরের কিতাব ঘেটে 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 পেয়েছি। আমার 56টা নাম জানা নাই, তবে কোরআনের কয়েকটা নাম বললাম। কোরআনের নাম নূর, কোরআনের নাম তানজিল, কোরআনের নাম জিকির, কোরআনের নাম সিরাজ, কোরআনের নাম ফুরকান, কোরআনের নাম বুরহান, কোরআনের নাম কারীম, কোরআনের নাম মাজিদ, কোরআনের নাম হাকিম। এরকম 56টা নাম আছে। এখন 2024 সালে কিছু মুসলমান এই কোরআনের নাম বলে না, তখন তারা বলছে কোরআন শরীফ। কোরআন শরীফ বলে না, আপনার দিকে বলে না। এখন আপনি বলে মুনি সাহেব শরীফ বললাম তো অসুবিধা কি? না আমি তাহলে বলছি আপনার নাম, বলে আমার নাম হবিবুর রহমান। আমি যদি আপনাকে ইডিয়েট বলি অসুবিধা কি? আমার বাবা মাকে হবিবুর রেখেছে, তুমি ইডিয়েট বলবা মানে? তা আল্লাহর কোরআনের নাম আল্লাহ রেখেছে কারীম, হাকিম, মাজিদ, জিকির। এইগুলো তোমার ভালো লাগলো না, তুমি নিজে বাড়িতে বসে বসে কোরআন শরীফ বললা, ফাইজলামো করো যে না। তাহলে আমি যে বক্তব্যটা আপনাদের আগে নিয়ে দিয়েছিলাম, এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি, এই জিকিরকে নাজিল করেছি, এই কোরআনের হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিয়েছি রে। পৃথিবীর কেউ কোরআন মেটাতে পারবে না, কোরআনকে ধ্বংস করতেও পারবে না। অতএব কোরআন আল্লাহর জিম্মায় আছে, আল্লাহ রক্ষা করবে, কোরআনকে মেটানো সম্ভব হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য কোরআন হিদায়াত। উতবা, সায়েবা, কাফের মুশরিক যারা মক্কাতে ছিল, ওরা একটা এলান করে বেড়াচ্ছে। এলান কি? وقال الذين كفروا لا تسمعوا لا تسمعوا لا تسمعوا। তারা প্রচার করে বেড়াতো কাফেরে শুনতে দেওয়া। এখন জালসাতে মেলা বসছে গো, জেসে মেলা। কালকে জালসাতে, গ্রামের নাম বললাম না, কালকে জালসাতে আমাকে বলছে দোয়া করেন তো মুলি সাহেব। কিছু দোয়া করবো? জালসার মেলা থেকে 30,900 টাকা এসেছে, ওইটার লিগে বলে আবার দোয়া করতে হবে। ওরা জালসার ব্যাঘাত ঘটাচ্ছে, ওইটার লিগে আমাকে দোয়া করতে বলছে। দোয়া করেন, ওরা ভালো কাজ করেছে। মেলা লাগিয়ে লোককে টেনে নিচে কোরআন শুনতে দিচ্ছে না, ওরা ভালো কাজ করছে না খারাপ কাজ করছে? ওইটা বের আমাকে বলছে মুলি সেটা দোয়া করো, মেলাতে দান দিয়ে সেটা দোয়া করো। সব দোয়াতে আমিন বলতে নাই, কথা বুঝতে পারছেন? সব দোয়াতে কি বলতে হয় না? সেদিন বলেছি, আবার বলছি। এক লোক মসজিদে দোয়া করতে বলেছে মুলি সাহেবকে। মুলি সাহেব বলছে ভাই ইনি ব্যবসা করেন, দোয়া করতে বলেছেন, আমি দোয়া বলছি, সব একটু আমিন বলেন। মুলি সাহেব দোয়া করতে লেগেছে, একটা লোক দাঁড়িয়ে বলছে কেউ আমিন বলবি না কেন? বলে লোকটা কাফনের কাপড় বিক্রি করে, আমিন বলবি তো শালা সবকে মরবি। কাফনের কাপড়ের যদি ব্যবসাতে বরকত হতে হয় তাহলে সবকে মরতে হবে। ঠিক বলেছে না ভুল বলেছে? ও না মরলে কি ওর ব্যবসাতে বরকত হবে? তো সব দোয়াতে আমিন বলতে হবে না, খুব ভাবনা চিন্তা করে আমিন বলতে হয়। জি, তো বলছিলাম কাফেরেরা বলে বেড়াতো وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। তোমরা সব শুনিও, কোরআন শুনিও না। আবু জেহেল তারা এলান করে বেড়াতো, ও বিদেশের লোকেরা যারা কাবাতে তোমরা এসেছো তাওয়াফ করার জন্য, তোমরা যারা কাবাতে এসেছো, আমাদের এখানে একজন পাগল আছে, তোমরা পাগলের কথা শুনবে না। বারবার বলে বেড়াতো যারা কাবা তাওয়াফ করতে এসেছো, আমাদের এই মক্কাতে একজন পাগল আছে, তোমরা সেই পাগলের কথা শুনবে না। পাগল মানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিদেশি লোকেরা বলল এটা কেমন পাগল যার জন্য এলান করে বেড়া হচ্ছে, চলো চলো তাকে দেখবো, কিন্তু আমরা শুনবো না। বলে কেমন করে দেখবি আর শুনবি না? এবার বিদেশি কাফেরেরা ওরা কানের ভিতরে আঙুল দিয়ে কান বন্ধ করলো। আল্লাহর নবী কাবার সামনে হাকিমের
পাথরে হেলান দিয়ে দিয়ে কেউ বলেছেন সূরা রহমান, কেউ বলেছেন সূরা কাহফ তেলাওয়াত করছিলেন। কাফেরেরা নবীজিকে ঘিরে ধরলো। তারা তো বিদেশের মানুষ, নবীকে কোনোদিন দেখেনি। এরা তো পাগল মনে করে এসেছে। নবীজির সূরাত, নবীজির চেহারা, নবীজির সূরাত দেখে তারা বলতে বাধ্য হয়েছিল ইনি কোনোদিন পাগল হতে পারে না, পাগল কোনোদিন এত সুন্দর হবে না। তখন তারা কান থেকে আঙুল বের করে দিল। নবীজির জবানে তারা কোরআন শুনেছিল। বিশ্ব নবীর জবানে যখন তারা কোরআন শুনল, মনোমুগ্ধ হয়ে গেল। তারা দলে দলে রাসূলের হাতে হাত রেখে তারা কালেমা পড়েছিল, তারা ঈমান এনেছিল। কোরআন এমনই একটি কিতাব, যে শুনে সেই তো ঈমান আনে, যে শুনে সেই হিদায়াত গ্রহণ করে। তাই আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন হুদাল লিন্নাস, এই কোরআন মানুষের হিদায়াত। আশ্চর্য বিষয়, যে কোরআন শুনে সেই ঈমান গ্রহণ করে। হযরতে উমরের মতন জবরদস্ত একটা লোক কোরআনের প্রেমে পড়ে হিদায়াত নিয়েছিল, বলুন সুবহানাল্লাহ। দেখবেন আরেকটা দেখাই মজার ঘটনা কি। আল্লাহ রাসূল ঘরের ভিতরে কোরআন পড়তেন, কাফেরেরা বাড়ির পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনতো। তারা আবার কারা? তারা লিডার, তারা লিডার। আবু জাহাল, উতবা, সাইবা, এরা মুনাফিক সর্দার লিডার। রাসূল বাড়িতে কোরআন পড়ে, ওরা পেছনে পেছনে কান পাতে শুনে, ভালো লাগে। সুবহানাল্লাহ বল। একদিন কাফেরেরা বলছে, হারে আমরাই যদি কোরআন শুনি তো লোক কি কি করে মানবি রে, লোক কি কি করে থামবি, আমরাই তো থামতে পারি না। কি ব্যাপার মা বোন, একটু মুখটা বন্ধ করেন, ওদিকে এত হো হো করছে, কি ব্যাপার? আল্লাহ, খালি বেলুন ঘুরে বেড়াচ্ছে গো আল্লাহ। মা বোন আপনারা ধৈর্যের সঙ্গে বসেন, একটু মুখটা বন্ধ রাখেন। তো কারা বলতে লাগলো, কাফেরেরা, আরে আমরাই যদি কোরআন শোনা বন্ধ না করি তো কাফের অন্য লোকেরা তো শুনবেই। তখন একজন আরেকজনাকে বলছে, আমার দিকে দেখেন খুব ভালো করে, একজন আরেকজনাকে বলছে কাল থেকে আর কোরআন শুনতে আসবি না। কথার মানে মানে বলছি, আমি ইনাকে বলছি যে ভাই কাল থেকে তুমি আর কোরআন শুনতে আসবে না, আমিও আসবো না। উনাকে বলছি আপনিও আসবেন না, ইনাকে বলছি আপনিও আসবেন না। 4 জন অস্বীকার করলাম যে কাল থেকে কোরআন শুনতে, বলুন একবার, কাল থেকে কোরআন শুনতে আসবো না। দিন চলে গিয়ে রাত হয়েছে, আমি মনে মনে ভাবছি ওরা 3 জন তো বলেছে আসবে না, তো আমি একলাই যাব, ধরতেও পারবে না, জানতেও পারবে না। আমি এটা মনে মনে ভাবছি, ইনিও ওইটাই মনে মনে ভাবছে যে ওরা 3 জন তো আসবে না, তাহলে আমি আজকে একাই জি ভরে কোরআন শুনবো মোহাম্মদের কাছে। 4 জনই এই চিন্তা ভাবনা করে রাতের বেলায় রাসূলের বাড়ির পেছনে যখন এসে একজন আরেকজনকে, তুই কেন এলি, কি বল, তুমি কেন, তুমি কেন? সবাই একই রোগের রোগী, সবাই একই প্রেমের পাগল। প্রেমে পড়েছে কার? সবাই বলুন কোরআনের। সুবহানাল্লাহ কি কালকে বলবে? বন্ধুরে আমার, কোরআন এমন একটি কিতাব, তারা বারবার চক্রান্ত করেছে কোরআনে। আল্লাহ তাই বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন। এবার বাস্তব চিত্রটা আপনার শোনাই দেই। গোটা ভারতের ভিতরে আসাম এমনই একটি রাজ্য, যে জায়গাতে মাদ্রাসাগুলোকে বর্তমান সরকার কন্ট্রোল করে। সরকারি মাদ্রাসা তো ভেঙে দিয়ে দিয়েছে, শুধু সরকারে নয়, বেসরকারি মাদ্রাসা, নিজামিয়া, হাফিজিয়া, এই মাদ্রাসাগুলো সরকারের রুলস মেনে চালাতে হচ্ছে। তার মানে সবাই আজকে পৃথিবীতে কোরআনকে টিকাতে দিতে চাইছে না, কোরআনের বিরুদ্ধে লেগেছে। কিন্তু আল্লাহ বলে, যতই চেষ্টা করো না কেন, কোরআনকে মেটানো সম্ভব হবে না। এই মাদ্রাসাকে নিয়ে উদাহরণটা দিচ্ছি, বেশি বড় করব না। ইংরেজেরা চেয়েছিল মুসলমানদের দেশ থেকে তেড়ে দিব, ওলামায়ে কেরামকে দেশ থেকে তেড়ে দিব। একটু মুখ খুলে আপনারা বলুন, সবাই বলবেন, কেউ বাদ যাবেন না। মুসলমানকে এই দেশ থেকে তাড়তে পেরেছে না তারাই দেশ ছেড়ে পালিয়েছে? ইংরেজরা বলেছিল ওলামাকে তাড়ো,
মুসলমানদের তারও। কারণ ভারত স্বাধীনতার ব্যাপারে উলামাদের সবচেয়ে বেশি অবদান ছিল, ঠিক না ভুল বলেন? আপনি গোলাম মুর্তজার বইগুলো পড়েন, বজ্র কলম, চেপে রাখা ইতিহাস, ইতিহাস গোপন কেন, বই পড়েন, পেয়ে যাবেন। তো তারা বলেছিল মুসলমানকে দেশ থেকে তারো, মুসলমানদেরকে তারো, ওলামাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছিল। কিন্তু জোরে বলুন, মুসলমানদেরকে এই দেশ থেকে তাড়তে পেরেছে? ওরাই দেশ ছেড়ে পালিয়েছে। আজকে ভারতবর্ষে কিছু নেতা বের হয়েছে, নেতা নেতা, এই ভারতবর্ষে কিছু ল্যাংটা ছুচকো নেতা, ওরা বলছে এনআরসি করবার মুসলমানগুলোকে দেশ থেকে তাড়বো। বলছি কি বলছে না বলুন, সবাই বলুন। আমাদের আসামে এনআরসি হয়ে গেছে, 19 লক্ষ লোক বাদ গেছে। সবাই বলুন কত লক্ষ? 19 লক্ষ। 19 লক্ষর মধ্যে প্রায় 12.5 লাখ শুধু অমুসলিম হিন্দুরা, আর কিছু খ্রিস্টান বৌদ্ধ আছে, মুসলমান মাত্র 4 লক্ষ। সবাই জুড়ে বলুন নারে তাকবীর। মুসলমানদের এই দেশ থেকে তাড়ার ক্ষমতা পৃথিবীর কারো হবে না। ইংরেজেরা অনেক চেষ্টা করেছিল, পারে না। শেষ তারা সিদ্ধান্ত নিল, গবেষণা করে তারা বলল তাদের পণ্ডিতেরা, যতদিন মুসলমানদের কাছে কোরআন থাকবে অতদিন মুসলমানকে বেকানো যাবে না। তখন তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বলেছিল, আজ থেকে কোরআন কিনো, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, ছাড় খাড় করে দাও। যেদিন একটাও কোরআন থাকবে না, মুসলমান এমনিতেই কাবু হয়ে যাবে। আমার দিকে তাকান, এই যে মাদ্রাসা, এটা বেঈমান নাস্তিক, আমার মতন লম্বা হাব্বা জুব্বা পাঞ্জাবি পড়েছে, ডুপ্লিকেট মাল, পাঞ্জাবি সেজে মুলবি হয়ে গেছে, বুঝতে পারলেন? মাদ্রাসায় এসে, ইনাদের মাদ্রাসার কথাটা আমি বুঝাবার জন্য বলছি। মাদ্রাসায় এসে বলছে, মুলি সাহেব আপনাদের মাদ্রাসায় কুরআন আছে? আচ্ছা বলুন, এটা একটা পাগলের প্রশ্ন, ঠিক বললাম না ভুল বললাম? এই মাদ্রাসায় যে যদি বলি যে আপনাদের মাদ্রাসায় কুরআন আছে, হেড মুলবি বলবে সালা তোর মাথায় গোবর আছে। মাদ্রাসায় কোরআন থাকবে না তো কি থাকবে, ঠিক বলো না বলেন? ও কত মাথা মোটা প্রশ্নতেই ধরা পড়ে গেছে। বলছে মুলি সাহেব তোমার মাদ্রাসায় কোরআন আছে? মুলি সাহেব বলছে এটা কেমন প্রশ্ন, আছে? তখন ওই লোকটা বলছে কতটি আছে মুলি সাহেব? বলে মেলায় কি আছে, তুমি কটটি লিবে? সব টিপ লিব। তখন কোরআন বিরুদ্ধে আন্দোলন চলছে, তখনই হেড মৌলানা বুঝে নিয়েছে ডালমে কুচ। সবাই বলুন ডালমে কুচ। তখনই বুঝে নিয়েছে এই মাল গোলমাল আছে। এই মাদ্রাসার কথা বললাম, হেড মাওলানা বলছে বসেন, কোরআন নিবেন স্পেশাল মেহমান। এই মাদ্রাসার 3টা ছাত্র ডেকেছে, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সত্তার। এরে বাবা, তোমরা তো গোটা গোটা কোরআন মুখস্থ করেছো। হাফেজেরা কোরআন মুখস্থ করেই করে না? আজকে প্যান্ডেলে স্টেজে দেখবেন পাগড়ি পড়ানো হবে। আল্লাহ ওই মৌলভী সাহেব বললেন, বেটা তোমরা তো গোটা গোটা কোরআন মুখস্থ করেছো, তিনি বিদেশি মেহমান কোরআন নেওয়ার জন্য এসেছে। এরে আব্দুর রহমান একাই দিতে পারবে কিন্তু ক্লান্ত হয়ে যাবে। আব্দুর রহমান তুমি 1 থেকে 10 পারা শুনিয়ে দাও। আব্দুর রহিম তুমি 11 থেকে 20 পারা শুনিয়ে দাও। আব্দুল সত্তার তুমি 21 থেকে 30 পারা শুনিয়ে দাও। এই 3টা ছেলে যখন বিসমিল্লাহ থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস বলেছে, ওই লোক বেঈমান তখন মাথায় হাত দিয়ে কালেমা পড়ে ঈমান এনে বলেছিল, আল্লাহর কসম করে বলছি মুসলমানদের কোরআন মিটানো সম্ভব হবে না। আমাদের আলোচনা হয়েছে কোরআন কিনো, পুড়িয়ে দাও, কিন্তু আমি কসম করে বলছি মুসলমানদের কোরআনকে মিটানো সম্ভব হবে না। তার কারণ আজকে পৃথিবীতে কোটি কোটি বিলিয়ন মিলিয়ন কোরআনের হাফেজ আছে। সব কোরআন যদি পুড়িয়ে ফেলা হয় তবুও কোনো চিন্তা হবে না, মুহূর্তে নতুন কোরআন বেরিয়ে যাবে। অতএব কোরআনকে মিটানো যাবে না, যাবে না। একজন দার্শনিক এরকম করে কোরআন ধরেছিল, একজন দার্শনিক এরকম করে কোরআন মানুষের সামনে তুলে ধরেছিল। একবার আপনারাও দেখলেন, এক নজর সবাই দেখলেন কোরআন। তিনি কোরআনটা বন্ধ করে মানুষদেরকে বলেছিলেন, তোমরা বলো, তোমরা বলো, তোমরা বলো এই কোরআনটা কেমন করে লেখা হয়েছে, কিসে লেখা হয়েছে বলো।
সবাই তখন বলল এই কোরআনটা সাদা কাগজে কালো কালিতে লেখা আছে। তিনি বন্ধ করে বলেছিলেন, বন্ধুরে এই কোরআনটা এই চক্ষু দিয়ে দেখলে হবে না, এই কোরআনটা ঈমানের চক্ষু দিয়ে তোমরা দেখো। এই কোরআনটা কোনো কাগজে নয়, এই কোরআনটা কোনো কালিতে নয় মুসলমান, বরং এই কোরআনটা শহীদের রক্তের বিনিময়ে এসেছে রে। এই কোরআনের জন্য কত মা বিধবা হয়েছে, এই কোরআনের জন্য কত বাচ্চা এতিম হয়েছে, কতজন তার সন্তান হারিয়েছে। এই কোরআনটা শহীদের রক্তের বিনিময়ে এসেছে। অতএব কোরআনকে মেটানো সম্ভব হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমি আল্লাহ এই জিকিরকে নাজিল করলাম, এই কোরআনকে নাজিল করলাম, এই কোরআনের হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিয়েছি রে। এই কোরআনকে মেটানো সম্ভব হবে না, হবে না, হবে না। তোমরা ভুলে গেছো বীর শহীদের নাম, তারা জান্নাতের ফুল বাগিতে অতিথি ব্রাহ্মমান, রাহেলিল্লাহ করছে তারা জীবন কোরবান, রাহেলিল্লাহ করছে তারা জীবন কোরবান। তোমরা ভুলে গেছো বীর শহীদের নাম। এই কোরআনটা মানুষের কাছে এমনি আসেনি, এত সহজে আসেনি যত সহজ আপনারা ভাবছেন। বন্ধুরে আমার, ওইদিকে কেউ একজন থাকেন, ওখানে একজন কেউ থাকতে হবে। শেষ এই ইতিহাসটা শুধু শুনবেন, কোরআনের জন্য সাহাবীরা কি করেছে ইতিহাসটা শুনেন। এটা একটা মাদ্রাসা জালসা, ছেলেদেরকে পাগড়ি পড়ানো হবে। জি স্যার, ছেলেদেরকে পাগড়ি দেওয়া হবে। দেখবেন আপনাদের টাকাগুলো কিভাবে খরচ হচ্ছে, কোন পথে খরচ হচ্ছে। আল্লাহ আকবার। গোটা কোরআনকে তারা সিনাইতে দখল করে নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই কোরআন যদি পুড়িয়ে ছারখার করে দেন, চিন্তা নাই, নতুন কোরআন ছাপতে যতক্ষণ তার মধ্যেই কোরআন তৈরি হবে। বলুন ইনশা। কারণ পৃথিবীতে এরকম যত মাদ্রাসা আছে, এগুলো শুধু মাদ্রাসা নয়, বরং এগুলো হলো কোরআনের গাছ। কোরআন মরতে দিবে না। যত জল ঢালবেন কোরআন আর উন্নত মানের ছাপবে, উন্নত মানের কারি তৈরি হবে, হাফিজ তৈরি হবে। বলুন ইনশা আল্লাহ। সাহাবীদের কথাটা শোনাই, তারা কোরআনের জন্য কি করেছেন। মা বোন, এখানকার মেয়েরা খুব উচ্ছৃঙ্খল, বুঝতে পারছি। অন্য অন্য জায়গায়, কালকে ভুলকি মাদ্রাসা ছিলাম, আল্লাহু আকবার, মেয়ে মানুষ। আমি 3বার 4বার থেকে মেয়েদের জালসা করছি ভুলকি মাদ্রাসায়। প্রত্যেক বছর আমি মেয়েদের দিন প্রধান বক্তা আমি থাকি। কিজকিজ করছে, আল্লাহু আকবার। আমি কালেকশন করলাম, লাস্টে আমি কালেকশন করলাম 34টা আংটি আমি তুলেছি। 34টা আংটি, 4টা নাকের ফুল, আর 5টা মালা, আর হাতের বালা, পায়ের তোড়া, সব তুলেছি। সুবহানাল্লাহ বলুন। এত উচ্ছৃঙ্খল তারা নয়। মা বোন, আপনারা মুখটা বন্ধ রাখেন। কে যে বলেছিল ওকে পাওয়া গেলে আজকে প্রাইজ দেওয়া হতো, কি বলেছিল জানেন? বলছে হাড়ির মুখে ঢাপনা আছে, কিন্তু মেয়েদের মুখে ভাই ঢাপনা নাই। ঠিকই বলেছে, ঠিকই বলেছে। এরা মায়ের জাত, এদের ভালোবেসে বলছি, শুনছেন না? শুনেন মা বোনেরা, এই ভাই, এই তোমরা বসো, এই বাবা, এই বসো, বসো, বসো। শুনেলেন, একজন সাহাবীর নাম বলে দিচ্ছি, আমি কালকেও বলেছি, আবার আজকে বলছি। দেখেন কোরআনের মহব্বত তাদের দিলে কতটা ছিল। দেখলেন আল্লাহর নবী মক্কা থেকে মদিনা হিজরত করলেন। একজন সাহাবী, তার নাম আব্দুল উজ্জা, ইসলাম গ্রহণ করেনি, কিন্তু তার দিলে কোরআনটা গেঁথে গেছে, কোরআনের প্রেম ঢুকে গেছে। কিন্তু তার বাবা ছিল না, চাচার কাছে মানুষ হয়েছিল, চাচা বড় লোক ছিল, চাচার মালে ভাতিজাও বড় লোক হয়েছে, কিন্তু ভয়ে ভয়ে ঈমান আনতে পারে না। যদি চাচা মেনে না নেয়, নবীজি হিজরত করে মদিনা মুনাওয়ারা গেলেন। এবার ভাতিজা আব্দুল উজ্জা থাকতে না পেরে একদিন নবীজির এই সাহাবী তার চাচার কাছে গিয়ে বললেন, চাচাজি আমি মদিনা মুনাওয়ারা চললাম, আমি ঈমান আনলাম, কালেমা পড়লাম,
চাচা আপনি যদি কালেমা পড়েন একসঙ্গে থাকবো, যদি না করেন, না পড়েন, ঈমান না আনেন, আমি মদিনা চললাম, রসুলের কাছে চললাম, নবীজির কাছে যাব। আব্দুল উজ্জার চাচা মেনে নিতে পারল না।